আমার নাম প্রতাপ শিকদার। আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম অক্টোবরে 2023-এ। মানে আমার অসুবিধা ছিল কি, এখান থেকে এখান অবধি পুরো চলে গেছিলো আমার যে বলতে আমি অনেকেই জিজ্ঞেস করেছিলাম যে এখানে কোথাও হেয়ার, সেটা কেউ বলতে পারিনি। তারপরে আমি একজনের কাছ থেকে পেয়েছি যে এখানে নিউ টাউন এক জায়গায় হয়। সেখান দিয়ে গিয়েছি, আমি গিয়ে আপনার ডাক্তারবাবুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যে তোমার কি প্রবলেম, কি হয়েছে, আগে আসুন কেন। আমি বলছি স্যার আমাদের তো অসুবিধা হচ্ছে যে এখান দিয়ে সব পড়ে গেছিলো আগে, আর আমি জানতাম না, তা জানলে আগে অনেক আগে চলে আসতাম। আর ডাক্তারবাবু অনেকক্ষণ জিজ্ঞেস করার পরে বললো যে তুমি করতে ইচ্ছুক। আমি বললাম হ্যাঁ। স্যার বললো ঠিক আছে আপনি কিছুদিন পরে আসুন, আমি দেখছি। তারপরে গেলাম আমি। যাওয়ার পরে স্যার দেখলো, দেখে বললো যে আসুন। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলো আমার, করার পরে 10 দিন মতন আমি বাড়িতে ছিলাম। ডাক্তারবাবু বললো যে কী কী করতে হবে আমাকে জানিয়ে দিল, যে স্প্রে করতে হবে দিনে, আর মানে একটু দেখে, মানে শোয়ার সময় একটু দেখে নিতে হবে যে এদিক ওদিক হয় না। 10 দিন পরে আমি গেছিলাম ক্লিনিকে। যাওয়ার পরে স্যার বললো এখন ঠিক আছে। আমি বললাম হ্যাঁ স্যার। একটু দেখে নিল, দেখে নেওয়ার পরে স্যার বললো দাঁড়ান আমি দেখে নিচ্ছি কী কী করতে হবে। করার পরে আমি মেডিসিন নিলাম। মেডিসিন নেওয়ার পরে মোটামুটি আমি প্রথমে ভয় লাগছিল 3 মাস মতন, যে এখানে সামনে কিছুই ছিল না, আমি কি করলাম কি এরকম। স্যারকে আমি ফোন করেছি, বলে এতে নার্ভাস হওয়ার কিছুই নেই, এটা প্রথম 3 মাসে হয়। হওয়ার পরে তারপর আমি যখন আস্তে আস্তে যখন সময় আসলো, আমি রেজাল্ট পেয়েছি অনেক ভালো। বলবো না যে খারাপ, যে আপনাকে এরকম দেখতেই পাচ্ছেন আগের ছবি আর পরের ছবি আপনি পরে দেখতে পাবেন। আর দেখার পরে আপনার যদি পছন্দ হয় তাহলে